চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি আমি ফয়সাল মোর্শেদ। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বন বিভাগের জায়গায় গড়ে উঠেছে অবৈধ বাজার। দোকানপাট নির্মাণ করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি সিন্ডিকেট। অনুসন্ধানে উঠে এসেছে পতিত আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতারাই এখনো দখল করে আছেন বন বিভাগের শত শত একর ভূমি। মিসবাজাদের রিপোর্ট জানাচ্ছেন শাশ্বতী সরকার। পালংখালী ইউনিয়নের 13 ও 19 নম্বর ক্যাম্পে নামে বেনামে গড়ে তোলা হয়েছে একাধিক বাজার, যা নিয়ন্ত্রণ করছে স্থানীয় প্রভাবশালী শ্রমিক লীগ নেতা আলমগীর, যুবলীগ নেতা সরওয়ার ও ছাত্রলীগ নেতা নিশান। নিজেদের নামেই বাজারের নামকরণ করেছেন তারা। আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্যাম্পে আত্মগোপন থেকেই এই বাজার নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ রয়েছে। আয়ের বিশাল একটি অংশ ব্যবহৃত হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনর্বাসনে। রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক গড়ে ওঠা রাসেল ও মিজান বাহিনী দিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে ওই সিন্ডিকেট। ছিনতাইকারী, ডাকাত দল ও দেশবিরোধী ষড়যন্ত্রে পৃষ্ঠপোষকতা করছেন তারা। স্থানীয়দের অভিযোগ, রোহিঙ্গা আগমনের পূর্বে বন বিভাগের জায়গা লিজ নিয়ে প্লট তৈরি, চারা রোপণ ও বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন তারা। অবৈধ দোকানপাট ও বাজার গড়ে ওঠায় জীবিকা হারাচ্ছেন তারা। সরকারি বনের দখল জায়গা ছিল, আমরা ওগুলো দেখতাম। আমাদের কৃষি ছিল, ক্ষেত কামার করতাম, ওখানে সবগুলো ওরা এই ক্ষমতা জোরে নিয়ে নিয়েছে। সমস্ত দোকানপাট এগুলো দখল করে নিয়েছে একটা চক্র মহল। এসব অপকর্ম ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে বন বিভাগকে আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশীদারেরা। বন বিভাগের জায়গার উপরে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা হয়েছে, এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো যত দ্রুত সম্ভব এগুলা উচ্ছেদ করা হোক। কারণ যেখানে আমাদের স্থানীয় মানুষজন ব্যবসা বাণিজ্য করে উপকৃত হওয়ার কথা, সেখানে আমরা দেখতেছি রোহিঙ্গারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে সেখানে ব্যবসা বাণিজ্য করতেছে। শিগগিরই অবৈধ বাসাবাড়ি ও দোকানপাটের তালিকা করে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে, জানিয়েছেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের কর্মকর্তা। ব্যবসায়িক হোক, এনজিও হোক, এগুলো আমরা তালিকা করতেছি এবং আমরা উচ্ছেদের ব্যবস্থা করতেছি। কর্তৃপক্ষকে আমরা লিখিতভাবে জানাবো এটা দ্রুত যাতে উচ্ছেদ করা হয় এবং আমরা এখানে আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করব। কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের দায়িত্বরত 13 ও 19 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ আল ইমরান জানিয়েছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা নেওয়া হবে। আমি তো দায়িত্ব নিয়েছি 9-10 দিন হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রোহিঙ্গা ও স্থানীয় ব্যবসায়ীদের রক্তক্ষয়ী সংঘর্ষের হাত থেকে রক্ষা পেতে চান স্থানীয় মানুষ। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পের ভেতর অবৈধভাবে গড়ে ওঠা বাজার বন্ধ করার দাবি তাদের। শাশ্বতী সরকার, নাগরিক। চাঁদপুরে একটি মাদকাসক্তি চিকিৎসা পুনর্বাসন ও সহায়তা কেন্দ্র থেকে 27 জন রোগী পালিয়েছেন। অন্য রোগী স্টাফদের দাবি, পরিচালকদের অমানবিক অত্যাচার থেকে রেহাই পেতেই পালিয়ে যান তারা। ঘটনার পর কেন্দ্রটি বন্ধের দাবি জানিয়েছেন স্বজন ও ভুক্তভোগীরা। অমরেশ দত্ত জয়ের রিপোর্ট জানাচ্ছেন শাশ্বতী সরকার। গত বছর নভেম্বরে 10 বেডের অনুমোদন নিয়ে অনেকটা অনাড়ম্বরভাবেই চাঁদপুরে খলিশাডুলি ওয়াবদা গেইটে রোগীর পুনর্বাসন চিকিৎসা শুরু করে অর্পণ মাদকাসক্তি চিকিৎসা পুনর্বাসন ও সহায়তা কেন্দ্র। 10 রোগীর অনুমোদন থাকলেও কেন্দ্রে ভর্তি রাখা হতো অর্ধশতের বেশি। দ্বিতল বাসার মাত্র 4টি কক্ষে একসাথে গাদাগাদি করে আটকে রাখা হতো রোগীদের। চালানো হতো শারীরিক ও মানসিক নির্যাতন। ক্ষোভে ভাঙচুর চালিয়ে এবং স্টাফদের মারধর করে 2 তলার ছাদ থেকে লাফিয়ে বুধবার কেন্দ্র থেকে পালিয়েছে 27 রোগী। আমার তো এসে দেখভাল করার জন্য, তো আমি এখানে বই মোবাইল টিপতেছি, এর ফাঁকি দিয়ে ধুম করে আমার বাড়ি দিছে, বাড়িতে আমার মাথা ফাটাই ফেলাইছে, ফাটাই আমার অনেক লাঠি উষ্টা দিছে, আমি আর অজ্ঞান হয়ে গেছি। স্বজনদের অভিযোগ, এককালীন ও মাসিক হারে মোটা অঙ্কের টাকা নিলেও ঠিকমতো খাবারও দেয়া হয়নি সেবা প্রার্থীদের। ছিল না ঘুমের পরিবেশও। কেন্দ্রটির পরিচালক মিতাত ও তুষারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। 17,000 পার মান্থ, আর হচ্ছে গিয়া আপনার 2,000 টাকা চার্জ দিচ্ছে গাড়ি
আর 2000 নিচে ভর্তি ফি 22,000-24,000 টাকা নিচে টোটাল। অব্যবস্থাপনায় জর্জরিত কেন্দ্রটি চূড়ান্তভাবে বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। কেন্দ্রটিকে প্রচন্ড পরিমাণ ক্ষয়ক্ষতি করে ভাঙচুর করে তারা চলে যায়। আমরা আরো পর্যবেক্ষণ করতেছি, পর্যবেক্ষণ করে আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নিব যাতে সবকিছু আইনের মধ্যে থেকে আমরা যাতে কাজটা করতে পারি। পরবর্তীতে আমরা সেন্টারটিকে বন্ধ ঘোষণা করার জন্য আমরা আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করব। কেন্দ্রের অবশিষ্ট 23 রোগীকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। স্বজনদের সাথে প্রতারণা এবং অনুমোদনের শর্ত ভঙ্গের কারণে সংশ্লিষ্টদের শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। শাশ্বতী সরকার, নাগরিক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বুধবার মনোনয়নপত্র প্রত্যাহার ও অভিযোগ নিষ্পত্তির শেষ দিনের পর সকালে নির্বাচন কমিশন তাদের ওয়েবসাইটে প্রার্থী তালিকা প্রকাশ করেন। চাকসু নির্বাচন কমিশনার ও সদস্য সচিব অধ্যাপক ডক্টর এ.কে.এম. আরিফুল হক সিদ্দিকী জানিয়েছেন, সব মিলিয়ে 20 জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহারের জন্য আবেদন করেছেন, যার মধ্যে 11 জন চাকসুতে আর 9 জন হল সংসদের প্রার্থী ছিলেন। চূড়ান্ত তালিকা অনুযায়ী চাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে ভিপি পদে 24 জন জিএস পদে এবং 22 জন এবং এজিএস পদে 21 জন সহ বিভিন্ন পদে 415 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। সংশোধিত তফসিল অনুযায়ী চাকসুর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 15 অক্টোবর। এবার মোট ভোটার 27,634 জন। খাগড়াছড়ি সদরে সিঙ্গিনালায় স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবিতে জুম ছাত্র জনতার ডাকে আধাবেলা সড়ক অবরোধ পালিত হয়েছে। সকাল 6টা থেকে শুরু হওয়া এই অবরোধ চলে দুপুর 12টা পর্যন্ত। জুম ছাত্র জনতা নামে একটি সংগঠনের ব্যানারে ঢাকা এই অবরোধের প্রতি সংহতি প্রকাশ করে মাঠে রয়েছে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ। ভোর থেকে অবরোধের সমর্থনে জেলার বিভিন্ন স্থানে রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করেছেন অবরোধকারীরা। শহরের চেঙ্গি ব্রেস স্টেডিয়াম এলাকা, গুইমারা উপজেলার বাইল্লাছড়ি যৌথ খামার এলাকায় পিকেটিং করে সড়কে টায়ারে আগুন দেন তারা। এদিকে জুম ছাত্র জনতার ডাকে আধাবেলা সড়ক অবরোধে সকাল থেকে ব্যাহত হয়েছে যান চলাচল। বিপাকে পড়েন অফিসগামী যাত্রী ও ব্যবসায়ীরা। সেখানকার সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী মোহাম্মদ জাফর উদ্দিন। খাগড়াছড়ি জেলা শহরের সিঙ্গিনালা এলাকায় 8ম শ্রেণীর স্কুল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে খাগড়াছড়িতে আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আধাবেলা সড়ক অবরোধের ডাক দিয়েছে জুম্ম ছাত্র জনতা। তারা সকাল থেকে খাগড়াছড়ি জেলা শহরের বিভিন্ন জায়গায় পিকেটিং করছে, রাস্তায় টায়ার জ্বালিয়ে গাছ কেটে সড়ক অবরোধ করে তারা পিকেটিং চালিয়ে যাচ্ছে। কিন্তু সকাল থেকে এই পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখা যায়নি। খাগড়াছড়ি জেলা শহর থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে না গেলেও জেলা শহরেই ছোটখাটো যানবাহন কিন্তু চলমান রয়েছে। তা এতে করে খাগড়াছড়ি জেলা শহরের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখা যায়নি। আজকে খাগড়াছড়ি এলাকায় এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। আমরা মাঠে আছি, পুলিশ তৎপর রয়েছে এবং আমরা চেষ্টা করতেছি জনজীবন যাতে স্বাভাবিক থাকে। এদিকে ধর্ষণকারী একজনকে সেনাবাহিনীর সহযোগিতায় আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য গতকালকেই খাগড়াছড়ি সদর থানায় নিয়ে যাওয়া হয়েছে। আর অন্য যারা আসামি রয়েছে তবে আটক করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চলমান রয়েছে। ধর্মীয় উৎসবের পবিত্রতা রক্ষার দায়িত্ব সবাইকে নিতে হবে। পূজা নিয়ে পাশের দেশ অপপ্রচার চালাতে পারে, এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার চট্টগ্রাম সার্কিট হাউসে দুর্গাপূজা ও নির্বাচনের নিরাপত্তা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মত বিনিময় সভা শেষে তিনি একথা বলেন। আরো বলেন, নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না। জনগণ নির্বাচনমুখী হলে, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতের মিল হলে নির্বাচনের পথে আর বাধা নেই। এ সময় তিনি বিভাগের জেলা প্রশাসক সহ সব স্তরের আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন। অনেক উল্টাপাল্টা খবর দিত, আপনারা কিন্তু এটা কাউন্টার করায়, আপনারা সত্যি খবরটা দেওয়ায় কিন্তু এখন কিন্তু তাদের সংখ্যা কমে গেছে। বাট এই পুজো উপলক্ষে কিন্তু তারা আবার করা শুরু করবে। আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতিও খুব ভালো এবং তাদের প্রশিক্ষণ কিন্তু শুরু হয়ে গেছে এবং আপনারা জানেন যে আমরা অনেক সংখ্যক কিন্তু তাদের বাড়িয়ে দিয়েছি এবং সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী সবাই কিন্তু এবার ইলেকশনে থাকবে। এখন ধরুন মাঠে 30,000
মতো আছে সেনাবাহিনী, ওই সময় প্রায় 1 লাখের মতো থাকবে সেনাবাহিনী। ইসলামী ব্যাংকের বিরুদ্ধে বিশেষ দক্ষতা মূল্যায়ন পরীক্ষার অজুহাতে প্রায় 5,500 কর্মকর্তাকে ছাঁটাইয়ের অভিযোগ উঠেছে। বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলা হয়। এ সময় ব্যাংক কর্মকর্তাদের পক্ষে লিখিত বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুস সাত্তার। তিনি বলেন, বিশেষ যাচাই পরীক্ষার অজুহাতে বিশাল সংখ্যক কর্মকর্তাদের ছাঁটাইয়ের পায়তারা করছে ব্যাংক কর্তৃপক্ষ। বিষয়টি চ্যালেঞ্জ করে রিট করা হলে হাইকোর্ট পরীক্ষা স্থগিতের আদেশ দেন। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান আলী চৌধুরী, রিট আবেদনকারীদের আইনজীবী সহ অন্যান্যরা। এখন এই পর্যন্তই। চট্টগ্রাম বিভাগের সব সংবাদ নিয়ে প্রতিদিন দুপুর 1টায় সংবাদ চট্টগ্রাম দেখার আমন্ত্রণ রইল। এরপর বিকেল 4টায় বিশ্বে ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।